আপনারা দেখছেন বাংলা এগিয়ে। আসলে এই যে আমাদের গুরুকে জানাই প্রণাম। গত বছরে আমরা করেছিলাম, গত বছরে অনেক শিল্পীকে আমরা সুযোগ দিতে পারিনি। এত শিল্পী হয়ে গেছিল যে সবাই যেন আমরা চাই পার্টিসিপেট করতে পারুক, সবাইকে আনন্দ দিতে পারি, যে গুরুকে শ্রদ্ধা জানানোর জন্য। কেন অনেক শিল্পী আমাদের মধ্যে ছিল, গান করতে এসেছিল, তারা এত শিল্পী হয়ে গেছিল, তাদেরকে স্টেজ দিতে পারিনি, আমরা গান করাতে পারিনি। তো সেই জন্য আমাদের একটা পরিকল্পনা ছিল, আমাদের 4 বন্ধু মিলে, প্রদীপ, আমি, আমার বাবু, আর একটা আছে আমাদের কুনাল। ওদের মাধ্যমে আমরা সমালোচনা করে বলি যে কুনাল কিছু এটা করতে হয় না, সবাইকে না সুযোগ দিতে পারি একটা কম্পিটিশনের মাধ্যমে। আমাদের কম্পিটিশনের মাত্র 50 টাকা ফ্রিতে ফিস দিয়ে আমরা যেভাবে আমরা পরিচালনা করছি এই প্রোগ্রামটাকে, যাতে কিশোর কুমারকে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে তাদেরকে ওই পার্টিসিপেটে আমাদের 4 আগস্টে কিশোর কুমার জন্মদিনে আমরা গানটা করাবো। এই আশা নিয়ে আমরা আগে এগিয়ে যাওয়া। যার জন্য যে প্রথম আমাকে উদ্যোক্তা হিসাবে আমাকে আগ্রহ দিয়েছিল, তা আমার বন্ধু খুব শুভ পান্ডে। শুভ পান্ডেই আমাকে বলেছিল, শ্যামলদা তুমি একটা ট্র্যাকের উপর একটা কম্পিটিশন করো, তোমার খুব নাম সুনাম হবে, গানটা কালচার জগৎটা তোমার রিটার্ন চলে আসবে, নতুন করে ভাবনা চিন্তা হবে। তো সেই জন্য শুভকে অসংখ্য ধন্যবাদ। শুভ আমাদের মধ্যে এসেছে এবার গান করার জন্য। তো আরও চাই যে আরও শিল্পীরা আমাদের মধ্যে যোগাযোগ করুক, আরও আমরা যেন এই চিন্তাধারা পরিকল্পনাটাকে আরও যেন নিয়ে যেতে পারি। আর আপনারা আমাদের এই চ্যানেলের মাধ্যমে আমাদেরকে আশীর্বাদ করুন, জানি আমরা আমাদের এই প্রোগ্রামটা যেন আরও এগিয়ে নিয়ে যেতে পারি। অলরেডি আজকে আমাদের 100+ আছে। মেদিনীপুর থেকে এসছে, আবেদা থেকে এসছে, ব্যারাকপুর থেকে এসছে, নবদ্বীপ থেকে এসছে, আপনার হচ্ছে বারাসাত থেকে এসছে। কত বয়স থেকে শুরু করে? এটা আপনার ধরুন না 5 থেকে 16 এ গ্রুপ, আর বি গ্রুপ 17 থেকে ধরুন 97 যা হয়। আপনার এই যে প্রতিযোগিতা করছেন এই কিশোর কুমারে, এতে কি কোনো আপনারা গান বেচে দিয়েছেন? না, পার্টিসিপেটের পছন্দ করাই গান, যারা আমাদের পার্টিসিপেট করেছে তাদের পছন্দ করা গান, তাদেরকে বলছি আপনারা যেরকম খুশি গান, কিন্তু কিশোরদের জন্য গানটা হয়, কারণ কিশোরদের উপরে ভরসা করে আমাদের গানটা। তো এই যে মোবাইলটা উঠতে, হ্যাঁ, গান বাজনা প্রচুর পিছিয়ে গেছে, সেই বার্তাটা আপনি কি বলবেন এখনকার মানুষকে? কিন্তু একটাই কথা বলি যে পূর্ণ চাল ভাতে পারে, পূর্ণ চাল ভাতে পারে। কিশোরদা সারা জীবন থাকবে, যতই আপনার নতুন আর্টিস্ট উঠুক, যতই যা উঠুক, কিশোরদাই থাকবে। এটাই আমাদের কথা। কেন বলুন তো, কিশোরদার যা অমর শিল্পী, তুমি কিশোর কুমার যা গান হয়েছে আর জীবনে কোনোদিনও হবে না। আর নতুন গান যতই উঠুক, পুরনো গান কোনোদিনও ভুলে যাওয়া যায়? কারণ আমি একজন আর্টিস্ট ফোরামের সদস্য হয়ে বলছি যে আজকের দিনে বুম্বাদা আমাদের সঙ্গে থেকেই গান প্রোগ্রামটা করতো নজরুল মঞ্চে, যেই জায়গাটা আমাদের পিছিয়ে গেছে। কিন্তু বুম্বাদাকে এই চ্যানেলের মাধ্যমে বার্তা বলছি, বুম্বাদা তুমি আমাদেরকে আবার এই প্রোগ্রামটা ধরে থাকো, কারণ আমরা অনেক দিন ধরে এই প্রোগ্রামটা করতো, কিন্তু কেন পিছিয়ে গেল বুঝতে পারলাম না। আমি আর্টিস্ট ফোরামের একজন সদস্য, আমার আমাকে শ্যামল মামা নামে এক ডাকে সবাই চেন আর্টিস্ট ফোরামের। কারণ আমি একজন অভিনেতা, অভিনয়ের সঙ্গে যুক্ত, প্রচুর ছবি করেছি, মিঠুনদার সঙ্গে ছবি করেছি, আরও বোম্বাদার সঙ্গে ছবি করেছি। তাই জন্য বলি, বোম্বাদা তুমি আপনাদের চ্যানেলের মাধ্যমে বলছি যে বোম্বাদা তুমি আবার এই প্রোগ্রামটা চালু করো, আমরা তোমার সঙ্গে আছি, তোমার সঙ্গেই থাকবো। আচ্ছা, আপনি তো একসময় তো শিল্পী, হ্যাঁ, কোনটি শিল্পী? তার কিশোর কুমারের একটা ছোট লাইন হয়ে যাবে। আমি একটা ছোট, আমি অ্যাকচুয়ালি কি অভিনেতা গান করি, আমি কিশোরদাকে ভালোবেসে গানটা করছি, যেহেতু আমি কিন্তু কোনটি শিল্পী। হ্যাঁ, চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারে, তুমি আছো সেই যে আমার, আমি আছি সেই আমারই সঙ্গী সঙ্গী, আমরা অমর সঙ্গী। ধন্যবাদ আপনাদেরকে অসংখ্য, যে আপনারা এই চ্যানেলের মাধ্যমে আমাদেরকে সহযোগিতা করেছেন। সব চ্যানেলকেই বলি যে আপনারা আরও আসুন, আমাদেরকে এই উৎসাহ দিন, আমরা দীর্ঘদিন আরও প্রোগ্রাম করতে পারি। আর 4 তারিখে আমাদের বড় প্রোগ্রাম, যে অনেক টলিউড জগতের আর এমনকি গুণীমান শিল্পীরাও আসবে। আপনাদের মাধ্যমে চ্যানেলের মধ্যে প্রচার হয়েছে, আরও প্রচার যেন হয়, সেই জায়গাটা আমরা তৈরি করে দিন, যেন বিভিন্ন শিল্পীর মাধ্যমে যেন প্রচার হয়ে যায় যে 4 আগস্ট কি জিনিস। একটা 4 আগস্ট কি শিল্পী জগতের কিশোর কুমার যে আমাদের সঙ্গীত সম্রাট, যাকে ছাড়া কেউ কোনোদিনও শিল্পী ভাবতেই পারে না। যতই শিল্পী উঠুক, যতই সারেগামাতে নতুন নতুন শিল্পী, কিশোরদাই থাকবে, পুরনো চাল ভাতে পারে। এরকমই সঙ্গীত জগতের মহানায়ক এবং চিরকুমার, যাকে বলে কিশোর কুমার। তো কিশোর কুমারের জন্মদিন আর কিছুদিনের মধ্যে কিশোর কুমারের জন্মদিন আছে। তো তার আগেই একটা প্রস্তুতি আপনাদের ক্লাবের মাধ্যম দিয়ে আপনারা তুলে ধরলেন, এবং সমস্ত এই যে একটা প্রত্যন্ত জায়গা থেকে হাওড়ার বুকে এই জলমগ্ন একটা এলাকার মধ্যে দিয়েও এত
যতগুলো শিল্পীকে নিয়ে আপনারা একটা অনুষ্ঠান করছেন এবং একটা কম্পিটিশন করেছেন, কি বলবেন আজকে এই উদ্যোগে? আমরা এই উদ্যোগটাকে সাধুবাদ জানাই, কারণ এই ধরনের অনুষ্ঠান প্রায় বন্ধ হতে চলেছে। যেটা বন্ধ হতে চলেছে সেটাকে আমরা একটা আলোড়ন তৈরি করতে চাই যে আমরা এখনো পিছিয়ে নেই। কিশোর কুমার কি করে গেছেন তিনি নিজেও জানতেন না, আমরা বুঝতে পারছি কি করে গেছেন। তার প্রতি শ্রদ্ধা জানানো একদিনে সম্ভব নয়, হয়তো 1 বছর লেগে যাবে, কিন্তু এই উদ্যোগটা আমরা নিয়েছি কিশোর কুমার লাভার্স অ্যাসোসিয়েশন থেকে। কারণ এটা যেন পাড়ার যে যারা সঙ্গীত প্রেমী আছেন তারা উদ্বুদ্ধ হচ্ছেন, এবং দূর দূরান্ত থেকে যারা এই দুর্যোগের মধ্যে, যেখানে পুরো হাওড়া জেলা জলে ডুবে গেছে, তার মধ্যে তারা যে আগ্রহ নিয়ে যে এখানে এসছেন, আমরা মনে করি তার চেয়ে বড় শ্রদ্ধা জানানোর আর কোনো ভাষা আমাদের মধ্যে নেই। তার জন্য আমরা সবার প্রতি কৃতজ্ঞ। যেমন আপনারা এসেছেন, যারা সঙ্গীত প্রেমী তারা এসেছেন, যারা গায়ক তারা এসেছেন, যারা বিচারক তারা এসেছেন, কেউ কিন্তু পিছিয়ে যাননি, হয়তো আসতে দেরি হয়েছে কিন্তু তারা কিন্তু এসেছেন। আমরা বলুন স্যার, কিশোর কুমারকে ভালোবেসেছেন, তিনি যে অনবদ্য সৃষ্টি করেছেন, সৃষ্টিটাকে তারা ফেলতে পারছেন না। যুগ যুগান্তরে আমাদের রক্তের মধ্যে ঢুকে গেছে এটা। যতদিন আমরা বেঁচে থাকবো, বাংলা সংস্কৃতি বেঁচে থাকবে, ততদিন কিশোর কুমার আমাদের মধ্যে চির কিশোর হয়ে থাকবেন, এইটা আমাদের আশা। তাই আমরা চেষ্টা করব প্রতি বছর অনুষ্ঠানটা করার জন্য, এবং যেসব নতুন প্রতিভা আছে সেগুলোকে তুলে এনে মানুষের সামনে তুলে ধরা, যে এখনো আমরা শেষ হয়ে যায়নি, বাংলা বেঁচে থাকবে এবং বাঙালি সারা ভারতবর্ষ তথা পৃথিবীকে দাপিয়ে বেড়াবে। বাংলার গর্ব সর্বত্র আছে, এখনো ছিল, আগেও ছিল, এখনো থাকবে, এই আশাটুকু আমরা রাখছি। কিশোর কুমার বার্থ অ্যানিভার্সারি এবছরই আমরা শুরু করলাম। তো আজকে হচ্ছে 31শে জুলাই 2025। তো আজকে আমরা কিশোর কুমারের জন্মদিন উপলক্ষে আমরা একটা গানের প্রতিযোগিতা শুরু করেছি। আগামী 4ই অক্টোবর আমরা ফাইনালি কিশোর কুমারের গানের একটা অনুষ্ঠান করব। আর আমাদের এই অঞ্চলে গানের সেরকম প্রচলন নেই, এতে সমাজ যাতে গড়ে ওঠে গানের মাধ্যমে, সমাজ যাতে সুষ্ঠুভাবে গড়ে ওঠে গানের মাধ্যমে। আর আমাদের এই অঞ্চলে গানের একদম প্রচলন না থাকার জন্য যাতে সুস্থ সমাজ গড়ে ওঠে, কিশোর কুমারের হাত ধরে আমরা গুরুজি কিশোর কুমারকে শ্রদ্ধা জানিয়ে আমরা এই গানের অনুষ্ঠানটা আজকে আয়োজন করেছি। যেহেতু প্রাকৃতিক বিপর্যয় ছিল, বহু দূর দূরান্ত থেকে লোকজন গানের টানে, কিশোর কুমারের টানে আজকে আমাদের এখানে উপস্থিত হয়েছে প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে। তো আমরা সকলকে ধন্যবাদ করছি, আর আপনাদের যারা চ্যানেলের মাধ্যমে যাতে আমাদের আগামী বছরগুলো যাতে আরো ছড়িয়ে যায়, সেটা আপনাদেরও ধন্যবাদ জানাচ্ছি। আমার নাম তাপস চক্রবর্তী। এই ব্যাপারে বলার বলতে, তো আমার তো এখানে এসে খুবই ভালো লাগছে। মানে এত সুন্দর একটি অনুষ্ঠান আয়োজন করার জন্য কমিটির সকল সদস্যকে আমার তরফ থেকে আগে অসংখ্য ধন্যবাদ জানাবো, প্রণাম জানাবো। তো শ্রদ্ধেয় কিশোরজি উনি আছেন, উনি থাকবেন চিরকাল। তো ওনার গান গাওয়ার মতো সাধ্য হয়তো আমাদের হবে না, তো চেষ্টা করেছি ওনার গান গাওয়ার, গেয়েছি। আমরা অনেকেই এখানে এসেছে অনেক দূর দূরান্ত থেকে, তো অনেকেই গান, এখনো অনুষ্ঠান চলছে, গান আরো হচ্ছে। এরপরে আবারও ওনার জন্মদিনের দিন আরো অনুষ্ঠান হবে, তো আমরা সকলেই আরো অপেক্ষায় আছি। কার কাছ থেকে প্রশিক্ষণ নিয়েছেন? আমি প্রশিক্ষণ নিয়েছি শ্রদ্ধেয় চন্দ্রকান্ত অধিকারীজি, মানে আমার বাড়ির কাছে থাকেন উনি। কত বছর এই গানের জগৎ আপনি এসেছেন? আমি অনেক বছর আছি, মানে ছোট থেকেই বলতে গেলে। আগে আমি, আমার বাপের বাড়ি হচ্ছে দাসনগর, হাওড়া দাসনগর, তো ওখানেই আগে আমি গান শিখেছিলাম। আমার মামা রকি জির গান করেন, তো ওনার কাছ থেকেই প্রথম আমার শিক্ষা বাড়িতেই। তো তারপর এখন বিয়ের পর ওখানে ওই চন্দ্রকান্ত জির কাছে গান শেখা। আমার আধার ভুবনে, আমার আধার ভুবনে আবার কে তুমি জেলেছ প্রদীপ খানি। আমার আধার ভুবনে আবার কে তুমি জেলেছ প্রদীপ খানি। আত্মারো তুমি পরম আতিয়া জানি, আত্মারো তুমি পরম আতিয়া জানি।
আমার নাম প্রিয়াঙ্কা ভট্টাচার্য। আমি ছোট থেকেই শুনি, বাবা ভালোবাসে কিশোর কুমারের গান, মাও গান গায়, আমিও সেই উদ্দেশ্যেই গান শুনি, গান গাই। তো কোন গানটা তোমার কিশোর কুমারের সব থেকে বেশি মনে হয় যে এটা গানটা শুনে সব থেকে বেশি ভালো লাগে? কোন গানটা? এক আজনবি হাসি হাসি। কেন তোমার গানটা ভালো লাগে? গানটা মানে সুর, তাল, ছন্দ। গানটাই আমাদের গিয়ে শোনো। एक अजनबी हसीना से क्यों मुलाकात हो गई, एक अजनबी हसीना से क्यों मुलाकात हो गई, फिर क्या हुआ ये ना पूछो, कुछ ऐसी बात हो गई। तेरे ले ले नू तेरे नैने नू तेरे नैनो दिले नू तेने नू तेरे ले ले एक चतुर नार करके श्रृंगार, एक चतुर नार करके श्रृंगार, मेरे मन के द्वार ये घुसत जात हम मरत जात, अरे हे चतुर नार करके श्रृंगार, परसा गग गरि रे सा धारे सा दादा पा परसरे गा करे सा पा मम करे चतुर नार करके श्रृंगार। কেমন লাগছে বলো এখানে এসে? আমার খুবই ভালো লাগছে এবং কিশোর কুমার জি আমার সব থেকে ফেভারিট সিঙ্গার এবং ওনার এই যে সম্মানে করা একটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে আমি খুবই খুশি এবং এবারে দেখি কি হয়। আমি পরের বছরও যদি হয় আমি তুমি গান গেয়েছো এখানে? হ্যাঁ আমি গান গেয়েছি। কি গান গেয়েছো তুমি? আমি এখানে কিশোর কুমার জি এবং মান্নাদের গাওয়া এক চার চাতুরানা গানটি গেয়েছি। তুমি কার কাছে প্রশিক্ষণ নিয়েছো? আমি ছোট থেকে বাবার কাছে শিখি এবং এই রিসেন্ট আমি রিয়াজান রাইজ মিউজিক স্কুলে ঋত্বিকা রয় ম্যামের কাছে শিখছি। তোমার গান, পড়াশোনা আর বন্ধু, মোবাইল, এই চারটির মধ্যে তোমার কোনটা সব থেকে ভালো লাগে? প্রিয় কোনটা? আমার তো পড়াশোনাটা বেশি ভালো লাগে, তার সঙ্গে গানটা তো আছেই, মানে পড়াশোনা গানকে আলাদা করতে পারবো না, দুটো একসঙ্গেই আমার ফেভারিট। ভবিষ্যতে তুমি কি গানটাকে নিয়ে কিছু করতে চাইছো? হ্যাঁ যদি পারি তাহলে গানটাকে নিয়ে প্রফেশন করবো। গানটাকে নিয়ে প্রফেশন করবো। তুমি কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 9। কোথায় থাকো তুমি? আমি হচ্ছে হাওড়ার আমরাতলা। হাওড়ার আমরাতলা। তোমার নামটা বলো। আমার নাম ঋদ্ধিমান ব্যানার্জি। তোমার বয়স কত? আমার এজ হচ্ছে 14 প্লাস।